ওরা জানেই না যে যমুনা আসলে যমুনা ঢাকি, গঙ্গা ঢাকির মেয়ে, যে কিনা ঢাক বাজায়, গঙ্গা দাস, যারা কিনা পুরুষানুক্রমে আমাদের পরিবারে ঢাক বাজাতো পুজোর সময়। আর যারা যারা সদর দরজায় দাঁড়িয়ে থাকতো, যেখান দিয়ে ঠাকুর ঢুকতো সেই দেউড়িতে হাত পেতে টাকার জন্য দাঁড়িয়ে থাকতো। আর এটা যখন জানতে পারবে তখন তখন কি হবে? গীতের বিয়ের হোম হবে, আর সেই হোমে অনেকটা ঘি পড়বে, আর দাও 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 করে আগুন জ্বলবে, আগুন জ্বলবে যমুনা, আগুন। হ্যাঁ, আমার সঙ্গে ঢাকটা নিয়ে চল চল। হ্যাঁ চল, ঢাকটা নিয়ে প্রশ্ন করিস না, ওঠ। ঢাক নিয়ে? আরে ওঠা ওঠা, আস্তে আস্তে, সাবধান, চল। কি করছো বলো তো? কি বাবা, তোমাকে কেমন ঠকালাম আমি? আমার এখন বিয়ে করতে ইচ্ছা করছে না বাবা। সে কি? কেন? আমি তো ভাবিনি যে আবার আমি একদিকে মাকে, একদিকে তোমাকে পাবো। সত্যি বিশ্বাস করো, আমার মনে হচ্ছে ঠিক ঠিক এইভাবে আমি সারা জীবন কাটিয়ে দিই। কি রে, তোমার পাশে একটু শোবো মা? বল। তুমি আমাকে খুব অপছন্দ করো না? আমি তোমাকে এত খারাপ খারাপ কথা বলি। এবার পান পাতাটা সরা, এবার তো শুভ দৃষ্টি হবে রে। আরে কি বলছে শুনতে পাচ্ছ না? পান পাতাটা সরাও, চার চোখের মিলন হোক।
পান পাতা সরাও, শুভ দৃষ্টি হবে। দাঁড়া, এখন পান পাতা সরাতে বলবেন। সে কি? কেন পান পাতা সরাবে না কেন? ও মা, এখনো তো আসল কাজটাই করা হয়নি। না, আমি বুঝতে পারছি না কি এমন কাজ করা হয়নি যে শুভ কাজে তুমি বাধা দিচ্ছ। আর তুমিই বা কে বাধা দেওয়া? বোমা, ওর কথা তো আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও কেন পান পাতা সরাতে বারণ করছে? আমার মনে হয় বৌদি ও ও কিছু একটা মতলব করেছে। ওমা, কি যে বলো না ছোটদা, মতলবের কি আছে? আর তাছাড়া মেয়ের বাড়ি থেকে তত্ত্ব তো এখনো যায়নি। তত্ত্ব চাইনি মানে? কোন তত্ত্বের কথা বলছিস? ওই যে বড়দা, মেয়ের বাড়ি থেকে যে তত্ত্ব ছেলের বাড়িতে যায় তার কথা বলছি বড়দা। সে আবার কি? সেই তত্ত্ব তো বউ ভাতের দিন যাবে, আজ কেন? হ্যাঁ আমি জানি বড় বৌদি, সেটা বউ ভাতে যাবে, সেটা আমি জানি। কিন্তু আজকে যখন আমাদের ছেলের বাড়ির লোকজনেরা চলে এসেছেন, তাহলে বরং তারা তত্ত্বটা যাচাই করে নি। যাচাই? আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, আপনারা তো ছেলে পক্ষ, দেখবেন না রায়বাড়ি থেকে কেমন তত্ত্ব যাচ্ছে। কেদার রায় তত্ত্ব পাঠাবেন, এতে আবার দেখার কি আছে? উনি একজন গণ্যমান্য ধনী ব্যক্তি। উনি যে তত্ত্ব পাঠাবেন তো দেখার কিছু নেই। তাছাড়া আমাদের তো দাবি দাবাও কিছু নেই। তাও একবার যাচাই করে দেখবেন না তত্ত্ব নকল যাচ্ছে কিনা। সে তো ঠিক। আর তাছাড়া আমাদের বেদের জ্যাঠামশাই, মানে আমাদের বরের জ্যাঠামশাই তো বলেইছেন উনি নাকি সব কোষ্ঠী পাথরে যাচাই করে নেন। বড় পিসি, আপনি কি চাইছেন বলুন তো? এই রায় পরিবারের বিয়েতে আপনি বিঘ্ন ঘটাচ্ছেন কেন? আর আর্যা, তুমি এখানে কি করছো? কি করতে এসেছো এখানে? যাও, চলে যাও এখান থেকে, যাও। রাগিনী, মল্লিকা, তোমরা কি শুরু করেছো? বিয়েতে কেন এভাবে বিঘ্ন ঘটাচ্ছ? দোহাই দোহাই, তোরা চুপ কর, বিয়েটা হতে দে। কি হচ্ছেটা কি? গিয়ে তুই পান পাতাটা সরা মা, চার চোখের মিলন হতে দে। এই সবাই শাক বাজাও, উলু দাও। এই শাক ভাজা উলু দাও। পান পাতা পড়ে নামিও মা। যখন কোণের পিছে এতবার করে তত্ত্ব দেখতে বলছেন, তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। যখন এতবার করে বলছে, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। আচ্ছা, তত্ত্ব কোথায় আছে?
তত্ত্ব তত্ত্ব ওইদিকে আছে, ওই দিকের ঘরে। রাগিনী, তত্ত্ব দেখানোর কি আছে? কেদার রায় পাত্রপক্ষকে তত্ত্বে ভরিয়ে দিয়েছে। কেদার রায়ের একমাত্র মেয়ের বিয়ে, কোথাও কোনো কার্পণ্য করা হয়। ঠিক তাই। রায় পরিবারের তত্ত্বে তুই কি এমন কার্পণ্য দেখলি রে যে বিয়ে বন্ধ করে ওনাদের তত্ত্ব দেখাতে নিয়ে যাচ্ছিস? আসলে তা নয় বড় বৌদি, আমি এটাই বলতে চাইছি যে মেয়ে পক্ষের তত্ত্বই ওনারা দেখলেন না তার আগেই। বৌমা, আমি বড় খুকিকে খুব ভালো করে চিনি। ও নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল করবে বলে ঠিক করেছে। তুমি এখানে ওকে থাকতে দিও না, ওকে এখান থেকে সরাও। রাগিনী, তুই তো কোনে পক্ষ, তাহলে তুই এসব কথা বলছিস কেন? দাঁড়ান দাঁড়ান, উনি কি বলতে চাইছেন একবার শুনে তো নি। চলুন তো দেখি। মানে এখন আপনারা তত্ত্ব দেখতে যাবেন? মানে বিয়ে বন্ধ রেখে? লগ্ন তো বয়ে যাবে, চার চোখের মিলন হবে না, বিয়েটা হবে না, শুভ দৃষ্টি হবে না। না মানে দেখুন, এরকম করবে না, শুভ দৃষ্টিতে হয়ে যাক না, তারপর যখন বিয়ের দ্বিতীয় পর্বটা হবে তখন না হয় দেখে নেবেন। হ্যাঁ, সেটাই ভালো হবে। না না না, কথা যখন উঠেছে তখন একবার তত্ত্ব দেখেই নিতে হবে। কই, চলুন। হ্যাঁ, আসুন, আমি নিয়ে যাচ্ছি। আসুন, চল চল, এসো মা। আসুন আসুন আসুন। দাদা, এসব কি হচ্ছে বলো তো? জানি না, আমি কিছু বুঝতে পারছি না। হঠাৎ রাগিনী ওদের তত্ত্ব দেখাতে নিয়ে গেল কেন? আচ্ছা, তত্ত্ব সব ঠিক করে সাজানো হয়েছিল তো? হ্যাঁ, মানে আমি তো খুব সুন্দর করে তত্ত্ব গুছিয়ে দিয়েছি, কোথাও কোনো ত্রুটি নেই। মেয়ের কসমেটিক্স থেকে আরম্ভ করে ছেলের জামা কাপড় জুতো এবং ওই ছেলের বাড়ির প্রণামী সব সাজানো আছে। মিষ্টিটা শুধু পরে আসবে, কম করে 40 রকমের মিষ্টি, কোথাও কোনো ত্রুটি নেই। তার উপরে আবার খাট আসছে, সেগুন কাঠের, অত বড় খাট, সেগুন কাঠের আলমারি পর্যন্ত আসছে, একদম ভরিয়ে দেওয়া হচ্ছে। তারপর তো একটা ইম্পোর্টেড কারও বুক করা হয়েছে, মানে কোথাও তো কোনো কার্পণ্য করাই হয়নি। তারপরেও কি হলো আমি বুঝতে পারছি না। জানি না, আমি কিছু বুঝতে পারছি না। আমার কিন্তু খুব ভয় লাগছে। ভয়? কিসের ভয়? হ্যাঁ, কি জানি। আমি বলছি তুমি একটু চলো না। আমি বলি কি, রাগিনী আর মল্লিকার উপর ভরসা করার কোনো দরকার নেই দাদা, একবার যাওয়া উচিত, তাই না? চলো একবার দেখি ওদিকটা। ঠিক আছে, চল 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 চল। এই যে দেখুন, এই সমস্ত কিছু, এই সমস্ত কিছু হচ্ছে মেয়েদের বাড়ি থেকে দেওয়া তত্ত্ব। দেখুন, সবই তো ঠিকঠাক আছে। হ্যাঁ, সবই তো ঠিক আছে। ছেলের ধুতি পাঞ্জাবি জামা জুতো প্যান্ট শার্ট ঠিকই তো আছে। ওই তো আমাদের বাড়ি সবার প্রণামীও আছে দেখছি। এ কি? ওটা কি ওখানে? ওটা তো ঢাক মনে হচ্ছে। আচ্ছা, এখানে ঢাক কেন?
বিয়ে বাড়িতে ঢাক? তত্ত্বের সঙ্গে ঢাক যাচ্ছে? আর ওই একটা নোংরা পুটুলি, ঢাকটা কোত্থেকে এলো? আর ওই পুটুলিটাই বা কিসের? ওহো, আই এম সো সরি, ঢাকটা চলে এসেছে এখানে। ঢাকটা আসলে যমুনা। ঢাকটা যমুনার মানে? হ্যাঁ, আমাদের বাড়ির বউয়ের। না না, আমি কিচ্ছু বুঝতে পারছি না আপনাদের কথা। আপনারা কি বলতে চাইছেন বলুন তো? আসলে যমুনা তো ঢাকের মেয়ে। হ্যাঁ, ওই কুসুমপুর গ্রামে গঙ্গা দাস, গঙ্গা দাসের মেয়ে যমুনা দাস। ওরা তো আমাদের বাড়িতে পুজোয় ঢাক বাজাতে আসতো। কেন, আপনারা জানেন না? আহা ছোট বৌদি, তুমি এরম ভাবে কেন বলছো? শুধু আমাদের বাড়ি কেন, যমুনা তো অনেকের বাড়িতেই ঢাক বাজিয়েছে। ওর বাবা মানে গঙ্গা ঢাকি দিন মজুরের কাজ করত। এই ফসলতলা থাকে না, ফসলতলা, এগুলো করতো। আর ওদের বাড়ির লোকজন না বহু বাড়িতে ঝিকিরিরও কাজ করতো। কেন বিশ্বাস হচ্ছে না? ওই পুটলিটায় ওর পুরনো পোশাক আশাক সব আছে। আসলে সঙ্গীতের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ওই যমুনা ঢাকি সঙ্গীতকে ফাঁসিয়ে বিয়ে করে নিয়েছে। একে তো চিনলাম না। আমি যমুনা। ও আমার পুত্রবধূ। আমাদের বৌমা রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, কি বল? যমুনা কোন পরিবারের মেয়ে? কোথা থেকে এসেছে? বলছিলাম যে ওসব নিয়ে না হয় পরে কথা বলবো, আমরা আগে আশীর্বাদটা করুন। পরিবার দেখে কি হবে? আসলে মানুষ কিরকম সেটাই তো আসল, তাই না? ঢাকির মেয়ে এই বাড়ির বউ? শুধু তাই নয়, ও কিন্তু পড়াশোনাও জানে না। মানে ক অক্ষর বোমাংশ। এই কিছুদিন আগেই এবিসিডি অ ক খ এগুলো শিখতে আরম্ভ করেছে। এ বাড়িতে ঢাকির পরিবার থেকে মেয়ে এসেছে? না না, এ মেনে নেওয়া যায় না, এ তো তঞ্চকতা। আর এভাবে সবকিছু লুকিয়ে বিয়ে দেওয়ার মানেটা কি? মানে তো একটাই, মানে হলো যে আমাদের বাড়ির মেয়েকে যাতে আপনাদের বাড়ির ছেলের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়। কেন? এর নিশ্চয়ই কোনো ত্রুটি আছে। প্রশান্ত, কি হচ্ছে কি এসব? কেদার রায়ের পুত্রবধূ ঢাকি, বাবা গঙ্গা দাস। ছি ছি ছি, আপনাদের স্ট্যান্ডার্ড এই? ছি, আপনি সত্যিটা গোপন করেছেন? এ বিয়ে বন্ধ করো। যে পরিবারের পুত্রবধূ ঢাকি
সেই পরিবারে আমরা বিয়ে দেবো না ছেলের। হ্যাঁ, এই বিয়ে হবে না। এই পরিবারের মেয়েকে আমি আমার বাড়ির বউ করব না। বেদ সবকিছু জেনে শুনে আমাদের গোপন করে এই বিয়ে করছে। আমার কথাটা শুনুন, ও ঢাকির মেয়ে হতে পারে, কিন্তু কিন্তু ও খুব ভালো মেয়ে। মানে কি বলতে চাইছেন আপনি? আমাদের একটা ক্লাস আছে, ও সেই স্ট্যান্ডার্ডে পড়ে না। ছি ছি ছি, এই বিয়ে বন্ধ করো। চলো বৌমা।